আপনাদের স্বাগতম। অনুশীলনের পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব বিসর্গ সন্ধি নিয়ে। আমাদের সন্ধির পূর্ববর্তী ভিডিওতে ব্যঞ্জন সন্ধিকে সংখ্যা আকারে প্রকাশ করা হয়েছে। এখন বিসর্গ সন্ধিটাকে খুব সহজে উপস্থাপনের চেষ্টা করা হবে। প্রথমেই বলি আসলে বিসর্গ সন্ধি আমরা চিনব কিভাবে। দেখুন, বিসর্গ সন্ধি চিনার আমি তিনটা নিদর্শন দিয়েছি। একটা হচ্ছে হয় শব্দের মধ্যে বিসর্গ থাকবে, অথবা শব্দের মধ্যে ওকার থাকবে, অথবা র থাকবে। কিন্তু বিসর্গ বা র থাকলে সহজে সন্ধি বের করা গেলেও ওকারের ব্যাপারে কিন্তু একটু জটিলতা আছে। এই জন্য আমরা কিন্তু আরেকটা কথা বলেছি, এখানে মূল শব্দটা বের করতে হবে। যদি আপনি মূল শব্দটা বের করতে পারেন তাহলে কিন্তু বিসর্গ সন্ধির ওকারটাও ব্যবহার করতে পারবেন। যেমন আমি শব্দটা দেখলাম গঙ্গর্মী। দেখুন, গঙ্গর্মী যদি আমি লিখি তাহলে এটার মূল সন্ধির ইচ্ছাটা হচ্ছে গঙ্গা যোগ উর্মি। এটা কিন্তু বিসর্গ সন্ধি না, কারণ মূল শব্দটা এখানে গঙ্গা। কিন্তু আরেকটা অক্ষর যেমন দিলাম তপবন, এটা কিন্তু বিসর্গ সন্ধি। তপ বিসর্গ প্লাস বন। তাহলে এই মূল শব্দটা বের করার একটা জটিলতা আমরা দেখতে পাচ্ছি। এখন এটা বের করবেন কিভাবে? খুব সহজ। আমরা ছোটবেলায় কিন্তু ইংরেজিতে মনোসিলেবল, পলিসিলেবল, ট্রাইসিলেবল এমন কিছু পড়ছিলাম। তাহলে আমি এখানে বলে দিচ্ছি, দ্বিতীয় অক্ষরে যদি ওকার থাকে, দ্বিতীয় অক্ষরে ওকার, সহজে বোঝার জন্য দ্বিতীয় অক্ষরে ওকার থাকে এবং তার সাথে এই একটা শব্দ, তার সাথে অ উচ্চারণ থাকে। এই দুটো যদি হয় তাহলে কিন্তু আপনি বিসর্গ সন্ধির প্রকারটা নির্দেশ করতে পারবেন। যেমন আমরা एग्जांपल দেখি, শব্দটা দেখলাম আমরা বনভোজন। দেখুন তো এখানে দুই নম্বর অক্ষরের মধ্যে ওকার আছে কিনা? আছে। তাহলে এই ওকার রিপ্রেজেন্টে কি আসতে হবে আমাকে? বন, এভাবে প্লাস ভোজন। তাহলে আবারও দেখলাম তারা দ্বিতীয় অক্ষরে ওকারটা থাকতে হবে, আর তার সাথে যদি কোনো স্বরে ও বাদে যদি অন্য কোনো স্বরবর্ণ উচ্চারণ না থাকে। যেমন আমি দেখলাম অধোগমন। খুব সহজ কিন্তু, অধ বিসর্গ প্লাস গমন। এবার আমরা বিসর্গ সন্ধির নিয়মগুলোর মধ্যে যাব। এছাড়াও একটা মনে রাখবেন, নি আর দু, এই দুটা বিসর্গ সন্ধি কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। নীরব, নিষ্কাশন, তারপর হচ্ছে নীরস আর দু, এই ক্ষেত্রে মূল শব্দটা বের করলে হবে। তাই আসুন প্রথমে আমরা বিসর্গ সন্ধির প্রথম নিয়মটা দেখি। প্রথম নিয়ম, বিসর্গ প্লাস ক বা প বা শীষ ধ্বনি। এই ক্ষেত্রে যদি প্রথম অক্ষরে বিসর্গ এবং তারপর অক্ষরে ক, প বা শীষ ধ্বনি শব্দটা শুরু হয় তাহলে বানানে বিসর্গ বহাল থাকে। বানানে বিসর্গ বহাল থাকে। বহাল মানে হচ্ছে এটা বিলুপ্ত হবে না। যেমন एग्जांपल আমরা দেখি, যেমন দেখলাম শীষ ধ্বনি মানে হচ্ছে তিনটা স আর হ। তাহলে দন্তস্ব, তালবস্য, মধ্যমস্য, দন্তস্ব। যেমন দেখুন দুঃসাহস, দু বিসর্গ প্লাস সাহস। দেখুন বিসর্গের পরে কিন্তু শীষ ধ্বনি আছে, তার কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু আমাকে বিসর্গটা বহাল থাকে, বিসর্গ বিলুপ্ত হবে না। সেম আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পারি ইত পূর্বে। ইত বিসর্গ প্লাস পূর্বে। দেখুন বিসর্গের পরে কিন্তু প আছে, তাহলে কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু এবার একটা বহাল থাকবে। যদি বলা হয় মনোকষ্ট, মন বিসর্গ প্লাস কষ্ট, বিসর্গের পরে ক আছে, তাহলে কিন্তু বানানের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই। তাহলে প্রথম নিয়মটা এসে বুঝা গেল, বিসর্গের পরে যদি ক, প বা শীষ ধ্বনি থাকে তাহলে বানানের ক্ষেত্রে বিসর্গটা বহাল থাকে। অন্যথায় মানে হচ্ছে যদি উপরের গুলো যদি না থাকে তাহলে অন্যথায় বিসর্গ এর স্থলে ওকার হবে। আমরা एग्जांपल দেখি, যেমন আমরা দেখলাম মনোবেদনা। দেখুন ওই যে প্রথমে যে বলেছিলাম দ্বিতীয় অক্ষরের মধ্যে ওকার থাকলে আমাদের কি হবে? মনোবেদনা। তাহলে দেখুন দুই নম্বর অক্ষরের মধ্যে ওকার আছে, তাহলে সন্ধি বিচ্ছেদ কি হবে? ওকার পরিবর্তে মন যোগ বেদনা। সেম যদি আপনার বলা হয় শিরোনাম, দেখুন তো দুই নম্বর অক্ষরের মধ্যে ওকার আছে কিনা?
পাওয়া গেছে। তাহলে ওকার রিপ্লেসমেন্ট আমাকে কি আনতে হবে? বিসর্গ আনতে হবে। তাহলে কি হবে? শির বিসর্গ প্লাস নাম। যদি বলা হয় ইতোমধ্যে, একই নিয়ম কিন্তু ইতোমধ্যে, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই বিষয়টা। বিসর্গর পরে যদি ক বা শেষ ধ্বনি থাকে তাহলে বানানে বিসর্গ বলা থাকবে, অন্যথায় বিসর্গের স্থলে ওকার হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এরপর দ্বিতীয় নিয়মটা খুবই সহজ, একটু শব্দ বিধানের দিকে আমরা যাব। সেটা হচ্ছে শব্দ বিধানের মধ্যে একটা নিয়ম ছিল আমাদের, অ আ ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য ষ হয়। বিষয়টা কেমন? যেমন আমি লিখলাম পরিষ্কার, পরি বিসর্গ প্লাস কা। এখন এখানে কোন ষ হবে? আমরা দেখি পরিষ্কার, এখানে দেখুন স্বর আগে কিন্তু রস্বই উচ্চারণ আছে কিন্তু রর মধ্যে, সেই উচ্চারণটা এখানে এসেছে। আর আমরা বলেছিলাম অ আ ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু মূর্ধন্য ষ, তাহলে রস্বই কিন্তু অ আর মধ্যে পড়ে দেয়, এজন্য কিন্তু এখানে মূর্ধন্য ষ হবে। সেম আমরা দেখি পুরস্কার, পুরো বিসর্গ প্লাস কা। তাহলে দেখুন তো কিভাবে হচ্ছে, এখানে কিন্তু দন্ত স হবে, কারণ কি দেখুন স্বর আগে যে রটা আছে এর মধ্যে কিন্তু অ উচ্চারণটা আছে, অ উচ্চারণ থাকলে কিন্তু দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। তাহলে একই নিয়মে কিন্তু বহিষ্কার, তিরস্কার। এখন যদি আপনাকে একটা কোশ্চেন দেওয়া হয় তিরোধান, সন্ধি বিচ্ছেদ কি হবে? খুবই সহজ, 2 নম্বরের অক্ষরমত ওকার পাইছেন, তাহলে কি হবে? তির বিসর্গ প্লাস ধান। এবার শেষ নিয়ম মনে রাখতে হবে, বিসর্গর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে র হবে। এটাই হচ্ছে, যেমন আমরা দেখলাম নিরলস, নি বিসর্গ প্লাস অলস, তাহলে কি হচ্ছে? নিরলস। কিন্তু দেখুন নির, এটা কিন্তু নি বিসর্গ প্লাস র। কেন এমন হলো? কারণ প্রথমে আমরা বলেছিলাম বিসর্গ সন্ধি করতে হলে আপনাকে মূল শব্দটা বের করতে হবে। অ বলতে কোনো শব্দ নাই, রব শব্দ আছে, তাহলে কিন্তু এটা কিন্তু নীরব। সেম আমরা যদি নিরোগ, নি বিসর্গ প্লাস রোগ, তাহলে কি হবে? নিরোগ। যদি বলা হয় দুর্যোগ, দু বিসর্গ প্লাস যোগ, কারণ কি মূল শব্দ থেকে আমরা বের করেছি। এটাই হচ্ছে আমাদের বিসর্গ শব্দের নিয়ম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওর লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন।